ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সাগুনি দৌলতপুর গ্রামের মোহাম্মদ হাবিবুর রহমান প্রায় 40টি গরু নিয়ে গড়ে তুলেছেন একটি সফল খামার। তবে এত গরুর দুধ বিক্রি করতে গিয়ে পড়তে হচ্ছিল নানা ঝামেলায়। না ছিল ভালো দাম, না ছিল নির্দিষ্ট বাজার। এই সমস্যার সমাধানে তিনি যুক্ত হন পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ইএসডিওর আরএমটিপি প্রকল্পের সাথে। প্রশিক্ষণ এবং পরামর্শ নিয়ে গড়ে তোলেন চিজ ফ্যাক্টরি, যার নাম দিয়েছেন দুই ভাই মোজারেলা চিজ। এই কারখানায় প্রতিদিন 1000 থেকে 1200 লিটার দুধ প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে 120 থেকে 130 কেজি মোজারেলা চিজ। কারখানায় নিয়মিতভাবে কাজ করছেন 8 থেকে 9 জন শ্রমিক। এতে যেমন কর্মসংস্থানে তৈরি হয়েছে, তেমনি মাসিক আয় হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। এই চিজ স্থানীয় বাজার ছাড়িয়ে পৌঁছাচ্ছে পার্শ্ববর্তী জেলাগুলোতেও। গ্রামের মাটিতে গড়ে ওঠা এই উদ্যোগ বদলে দিচ্ছে অনেকের জীবনধারা। এভাবেই এক খামারি আজ চিজ উৎপাদনের মাধ্যমে হয়ে উঠেছেন গ্রামের উদ্যোক্তা, বদলে দিয়েছেন নিজের ভাগ্য, জাগিয়েছেন সম্ভাবনার আলো। উদ্যোক্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ইএসডিও ও পিকেএসএফ এর সহায়তা ছাড়া এটা সম্ভব হতো না। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। আমাদের একটা গরু খামার আছে, আমার খামারের নাম মেহসুস হাবিব দুধ খামার। দুধ বিক্রি করার সমস্যা হওয়ার কারণে আমি ইএসডি আরএমটি প্রকল্পের সহায়তা নিয়ে চিজ কারখানার উদ্যোগ নিই। তারা আমাকে ট্রেনিং বিশেষ প্রশিক্ষণ দিয়ে এখন আমি চিজ কারখানা করতেছি। চিজে মোটামুটি সম্ভাবনা আছে বাংলাদেশে, বিশেষ করে খামারিদের সহযোগিতা পেলে চিজ কারখানা যথেষ্ট উন্নতি করা সম্ভব। এখানে প্রতিদিন 1000-1200 লিটার দুধের চিজ উৎপাদন হয়। এতে আমি 120 থেকে 30 কেজি চিজ পাই। আমার এখানে 8 থেকে 9 জন কর্মী কাজ করে, তারা বেশ স্বাবলম্বী। তাদেরকে দিয়ে আমার মোটামুটি 30-40 হাজার টাকা একটা মাসিক আয় হয় আর কি। এতে আমি আল্লাহর কাছে শুকরিয়া। ধন্যবাদ ইএসডি আরএমটি প্রকল্পের নিরাপদ দুধ ও মাংস দুধ উৎপাদনের প্রকল্পের তারা আমার বিভিন্নভাবে সহযোগিতা করে।